বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। শুক্রবার এক ভিডিও বার্তায় পাঠানো এক বক্তব্যে তিনি অভিযোগ করেন। তারেক রহমান বলেন, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের মানুষ। দেশের এই আকস্মিক বন্যার দেশের উদ্ভূত কোনো কারণে নয়। লাগাতার বৃষ্টি ও ঢলের সৃষ্টি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ। বন্যার অন্যতম প্রধান কারণ উজানের পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যেও প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তিনি আরও বলেন, তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ডুবিয়ে দিলেও একটি বারের জন্য আগাম সতর্কতা দেয়নি। আকস্মিক বন্যায় দেশের পূর্বাঞ্চলে ভাসিয়ে নিলেও তার জন্য পূর্ব প্রস্তুতির জন্য একটু হলেও আগাম সতর্কতা তারা দেয়নি। দেশের সকল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আপনারা বন্যার্তদের পাশে দাঁড়ান, একে অপরের সমন্বয়ে মানুষের পাশে হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত এলাকায় খাদ্য, পোশাক ও ওষুধ সহায়তা দিন, ব্যবস্থা করুন। দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, যার যার সাধ্য মতে বিপদগ্রস্ত মানুষের পাশে সহায়তা নিয়ে এগিয়ে আসি, আল্লাহর রহমতে আমরা এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব ইনশাআল্লাহ। অপরদিকে দেশের বন্যা দুর্গত মানুষের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান, তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও ওষুধের সহায়তা দিন এবং ব্যবস্থা নিন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাবো যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশের মানুষের হিংসা, বিদ্বেষ, বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের প্রতি একান্ত অনুরোধ, মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দিবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসনের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিন। দেশবাসীর উদ্দেশ্যে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দল, মত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, যার যা সাধ্য মতে বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি, আল্লাহর রহমতে অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব। দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, হঠাৎ করে এই আকস্মিক বন্যায় দেশের উত্তর, পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পূর্ব অঞ্চলে জেলার পর জেলা প্লাবিত হওয়ায় মানবতার জীবনযাপন করছে লাখ লাখ মানুষ। জীবন ও জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে জীবন গেছে বেশ কয়েকজন মানুষের। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বাংলাদেশের এই আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করে তারেক রহমান বলেন, বাংলাদেশের এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণ নয়। বন্যা কবলিত অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয়, বরং এবারের বন্যার মূল কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্যের প্রশাসনের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা।